তাদের পক্ষ থেকে যেন নির্দেশ যায় প্রত্যেকটা এলাকায় সম্মিলিত ভাবে আমাদের চেষ্টা করতে হবে সবাইকে নিয়ে, যাতে করে এইসব সংকট আমরা আর আল্লাহ ষড়যন্ত্র একদিন থেকে না, আমাদের প্রতিপক্ষ খালি অতীত স্বৈরাচার আরো আছে যারা নানা ভাবে বলার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ এরকম ছিল, বিএনপি এরকম। আমাদের একজন বিচারকের করতে পারে আর কি, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে আপনারা দেখছেন, পার্টি স্ট্যান্ডিং কমিটির মেম্বার তাকে পর্যন্ত শোকজ করা হয়েছে, যুগ্ম মহাসচিবকে শোকজ করা হয়েছে, একজন উপদেষ্টার পদানুমতি করা হয়েছে, সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে, বহু নেতা কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। এবং আমি আপনাকে বলে দিতে চাই, আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি জানি কি আলোচনা হয়েছে, যার বিরুদ্ধে আমাদের মানসিকের জেলার তার বিরুদ্ধে মামলা পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে করা কাজে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় আপনারা যত ঘনিষ্ঠ সহযোগিতা মাফ করে দিবেন, আমি কাউকে সাহায্য করতে পারবো। তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা নিলে আমরা কোনো আপত্তি করবো না, কোনো বাধা দেবো। ঠিক নিজে ভালো হবে, আমাদের চেষ্টা করতে হবে অন্য কেউ যেন ঝামেলা আমরা করবো না, অন্য কেউ করবে আমাদের কথা বলে আমাদের বদনাম করবে, এটা হতে কিন্তু এটা হচ্ছে। কিন্তু ফালতু লোকজন তাকে করে আমি শ্রমিক কিন্তু তাদের কাছে কাছে তারা তো মনে করতেছে আর কি যে আমার এখানে শ্রমিক দলের লোক একটা ঝামেলা করলো, আমার এখানে যুব দলের লোক একটা ঝামেলা করলো, ছাত্র দলের লোক একটা ঝামেলা করলো, এগুলো আমাদেরকে হারা দিত যাতে করে যে কেউ করতে না পারে, যদি কেউ করে তাকে ধরে আইনের কাছে নিজেরা করবে, আইন নিজের হাতে তুলে দেবে। কিন্তু যারা এগুলো করবে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেবে। এবং এগুলো যখন নিউজ হচ্ছে থাকবে তখন মানুষ বুঝবে যে না বিএনপি বা বিএনপি কোনো অঙ্গ সংগঠন না, এটা করতেছে অন্য লোক, এটা প্রমাণ করতে হবে আমাদের জন্য উপকার করে। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আলোচনা আজকে বেশি করার দরকার নেই, এই মুহূর্তে আমাদের দরকার যেটা সেটা হলো শ্রমিক দল হিসাবে আমরা অবশ্যই শ্রমিকদের ন্যায্য যেসব দাবি দেওয়া সেই সব আদায়ের জন্য আমরা চেষ্টা করতে থাকবো এবং সমস্যার সমাধান ইনশাআল্লাহ শ্রমিক দলের হাত দিয়ে হবে। কিন্তু এই মুহূর্তে ভাই এত লড়তেছেন কেন? চিবার মধ্যে বলাই দিছেন তো করাই তো চিবার মধ্যে বলাই দিছেন। এগুলো নিশ্চিত করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় যেসব গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল করতে যায় সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। কারা করতেছে এসব? নিশ্চয়ই আমাদের লোক যারা করতেছে, আমি প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর বাইরে প্রচার চালানো হবে যে এই দেখো আমাদের সরায় দেওয়ার ফলে আর দেশ চলতেছে না, দেশ চালাতে পারতেছে না, এই কথা বলে তো চেষ্টা করবে না। এই জন্য এসব ষড়যন্ত্র, তাহলে কি তাদের এই ষড়যন্ত্র সফলতা দেওয়া যাবে? কোনো মতেই। আমাদের চেষ্টা করতে হবে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আমরা দেশে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবো, উৎপাদন অব্যাহত রাখবো এবং আমাদের ন্যায্য দাবি দেওয়ার চেষ্টা আমাদের চলতে হবে। সঙ্গে সঙ্গে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে একটা পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনার দায়িত্ব পায়, তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। এখন যদি সরকারকে আপনি এগলেন ঠেকানোর জন্য ব্যস্ত রাখতে হয় তাহলে তো অন্য কাজ করতে পারবেন। আজকে আমাদের চেষ্টা করতে হবে আমাদের এটা অন্য কাউকে সহযোগিতা করার জন্য না, নিজেদের স্বার্থে
কারণ আমরা মনে করি এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য রাজনীতি। অবশ্যই সবাই জানে যে এই যে আন্দোলন, এই যে লড়াইয়ের বিজয়, এর পিছনে গোটা ক্ষেত্রটা প্রস্তুত করেছে এবং বিএনপির সঙ্গে আরো কিছু রাজনীতি তারা করেছে। কিন্তু যারা অতীত স্বৈরাচার তারা বাদেও আরো কিছু কেউ কেউ আছে, তাদের ইচ্ছা হলো বিএনপির যদি বদনাম হয় তাহলে তাদের হয়তো কিছু লাভ হতে পারে। ভুল চিন্তা করতেছে তারা। বহু বছর লাগবে বিএনপি সমাবেশে, কাজেই কিন্তু চেষ্টা তো করছে। কিছু কিছু মিডিয়াও আছে তারা বোঝানোর চেষ্টা করতেছে আর কি, আওয়ামী লীগ বিএনপি ওই যে লাউ সেই হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি বোঝানোর চেষ্টা করতেছে। ভুল। বিএনপি জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করেছে। বরাবর বিএনপির ইতিহাস হলো যে আওয়ামী লীগ একদলীয় স্বৈর শাসন করেছিল বাকশাল। সেই বাকশালের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র বাজার রচনা করেছিলেন স্বৈরাচারী এরশাদ আবার গণতন্ত্রটা জবাই করেছিল। 9 বছর অবিশ্রাম লড়াই করে আবার সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন দেশনেত্রী বেগম খালেদা। 11 সরকারের জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা। আবার এই 1 দফার আন্দোলনকে পপুলার করে এই সরকারের পতন ঘটানোর পিছনেই মূল ভূমিকা পালন করেছে বিএনপি দেশনায়ক তারেক রহমান। এই মানুষ বিএনপির পক্ষে, আমাদের লোকেরা কোনোদিন ষড়যন্ত্র করে কোনোদিন বিএনপি ক্ষমতা আসতে চায় না। আমরা চাই একটা পরিবেশ সৃষ্টি হোক, সাধারণ নির্বাচন হোক, জনগণ যদি বিএনপিকে সমর্থন করে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে এবং নিয়ে কি করবে এটা একটা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আমরা অলরেডি ঘোষণা করেছি। আমরা করবো সেটা। আজকে যেগুলো কথা হইতেছে বিভিন্ন তথ্যতে, এগুলো আমরা বহুদিন আগে বলে রাখছি যে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই। আমরা চাই প্রধানমন্ত্রী পরপর 2 বারের বেশি কেউ একজন থাকতে পারবে না। আমরা বলেছি একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে। আমরা বলেছি সকল মানুষকে মৌলিক অধিকারগুলি এগুলো পূরণ করার জন্য যা যা করা দরকার করতে হবে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সংকট সমাধানের জন্য আমরা সেই প্রস্তাব 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি। আমরা সেটা করার জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে চাই। আমরা আওয়ামী লীগের মতো মানুষকে শোষণ করার জন্য না, কোটি কোটি ডলার বাইরে পাচার করার জন্য না, ব্যাংকগুলি শেয়ার বাজার পোকলা করার জন্য না, আমরা দেশকে পুনর্গঠনের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে। এই কাজে আপনারা যারা নেতা কর্মী, যারা দিন ধরে এত কষ্ট করলেন, আজকে আপনার সামনে সেই সুবর্ণ সময় উপস্থিত। সেই সময়ে এটাকে নস্যাৎ করার জন্য যারা চেষ্টা করতেছে, তাদের যদি প্রতিহত করতে না পারেন তাহলে আপনাদের সফল হবে। আর সেই কারণে আমার আপনার সকলের এই মুহূর্তে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতির অপচেষ্টাকারীদের প্রতিহত। তারা ভালো ভালো কথা বলে বিভ্রান্তির চেষ্টা করবে, বলা রাখবে যে ভাই এত ভালো কথা আপনি এতদিন কোথায় ছিল, এতদিন কেন বলেন নাই, এই মুহূর্তে বলার জন্য আসছেন কেন? আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমার শ্রমিকের চাকরির অবস্থা, আমার শ্রমিকের নিয়মিত বেতন ভাতা, এগুলো তো একজন দিন, সেখানে আমার অন্য যে সমস্যাগুলি আছে সেগুলোর সমাধান আমরা আলোচনার মাধ্যমে করবো, নিশ্চয় করবো। আমরা যেসব শ্রম আইনের যে পরিবর্তন দরকার সেগুলো করতে হবে, দেশের অন্যান্য আইনের যে পরিবর্তন দরকার সেটা করতে হবে, নিশ্চয়ই করা হবে। কিন্তু এগুলোর নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদেরকে, তাদের চক্রান্তটা আমাদের বুঝতে হবে, আমাদের থেকে ব্যর্থ। আমি অনুরোধ করবো আমাদের যারা আছেন তারা ব্যবস্থা নেবেন এবং প্রত্যেকটা সিদ্ধান্ত যারা আপনারা দেখেছেন সব জায়গায় প্রত্যেকটা এলাকায় যেখানে
বিশৃঙ্খলা হবে, ম্যানেজ করতে পারবেন না, বোঝা যাবে হয় আপনার যোগ্যতা নাই, আর না হয় আপনি আগ্রহী না। সেক্ষেত্রে সেখানে নতুন নেতৃত্বের ব্যবস্থা করতে হবে। এবং আপনাদের সহযোগিতার জন্য বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন তারা যেন থাকে চেষ্টা করা হবে যাতে প্রশাসন এবং মালিক পক্ষ তারাও যেন এই ব্যাপারে সহযোগিতা করে তাদের ভূমিকা যেন পালন করে সেটা চেষ্টা করতে হবে। বাট এই কাজটা করা আমরা আমাদের সাথে করতেছি, অন্য কারো সাথে না, যে অন্য কারো কাছ থেকে কোনো বিনিময় নিতে হবে। No, আমরা আমাদের সাথে করতেছি, দেশের সাথে করতেছি। এটা আমাদের কর্তব্য, যেটা গত বহু বছর ধরে করেছি আমরা। এটা করতে গিয়ে বেগম খালেদা জিয়া এত বছর জেল কাটতে পারলো, আর আমি আপনার পরিশ্রম করতে পারবো না? আপনারা তো কে আছেন এখানে? প্রায় সবাই তো মামলার আসামি, প্রায় সবাই তো জেল কাটে।